আমার ওয়েট এখন 90 কেজি। এখন নাকি আর আমাকে ভালো লাগে না ওর। একদম ঝগড়া করে খুব খিটমিট করে যখন কথাটা বলল, মনের ভিতরে খুব আঘাত লাগলো। আঘাত লেগে বললাম, ও এখন আর আমার তোমাকে ভালো লাগবে কেন? এখন তো আমি দেখতে বাজে হয়ে গেছি, কুৎসিত হয়ে গেছি, এখন তো দেখতে ভালো লাগবে না। বলে ও অফিস বলে তোমার সাথে কথা বলাটাই বেকার বলে অফিসে চলে গেল। এবার আসি গল্পে। আমাদের দেখাশোনায় বিয়েই ছিল নর্মাল। এতটা ওয়েট যে দেখছেন 90 কিলো ওয়েটটা কিন্তু আমি ছিলাম না। যখন আমার বিয়ে হয়েছে তখন আমি 40 কেজি ওজনেই ছিলাম। বিয়ে হওয়ার পরে দুটো সন্তান হলো। দুটো সন্তান হওয়ার পরে একটা যখন মা জন্ম দেয় একটা বাচ্চাকে, তার কতটা শারীরিক পরিবর্তন হয় সে একটা মেয়ে মানুষই বুঝবে। একটা যখন জন্ম দিতে হয় তখন প্রেগনেন্সিতে যে কত রকমের প্রবলেম, কত রকমের যে সমস্যা, কত রকমের যে কতটা কষ্ট, বেদনা, মুসুমিং, কতটা কিছু বলে না, কত হাড় গোড় ভাঙলে নাকি একটা সন্তানকে জন্ম দেওয়া যায়। বলবো না যে নর্মাল ডেলিভারিতে কষ্ট নেই, আবার বলবো না যে সিজারিং এতেও কষ্ট নেই। দুবাই পক্ষেই কষ্ট আছে, এক একটা এক এক ধরনের কষ্ট। নর্মাল ডেলিভারি হয়তো সেই সময় কষ্ট, কিন্তু তারপরে আর কষ্ট নেই। কিন্তু সেই সময় যে যা কষ্ট সেটা হয়তো সে নর্মাল যে পয়দা জন্ম দিয়েছে বাচ্চা সেই বুঝবে। আর সিজারিং এ হয়তো সেই সময় টের পায় না, হয়তো ইঞ্জেকশনের জন্য, কিন্তু তারপরে যা কষ্ট, তার পরবর্তীকালে যে কষ্ট সে তো সেই একমাত্র জানে। তা দুটো সন্তান যখন জন্ম দিয়েছি তখন অনেক কিছু মনে করুন চেঞ্জিং এসছে শরীরের মধ্যে। সন্তান জন্ম দেওয়া, স্বামীর সংসার, স্বামীকে খেয়াল রাখা, শ্বশুর শাশুড়িকে দেখা, শ্বশুর শাশুড়ি সব কথা চিন্তা করা, সংসারের কাজ করা, নিজের প্রতি কোনোদিনও ধ্যানই দিইনি, নিজের প্রতি কোনোদিনও খেয়াল দেওয়াই হয়নি। মাথাটা রোজ আচ্ছায় কিনা তাও সন্দেহ, নিজেকে একবারও আয়নায় দেখি কিনা তার সন্দেহ। কিন্তু আমি তো বুঝতে পারিনি যে আমার স্বামী ফট করে এই কথাটা বলবে। সব সময় সন্তানের কি লাগবে, সকালবেলা উঠে সময়টা পাই কোথায়? সকালবেলা উঠে সংসারের কাজ করা, সন্তানদের স্কুলে যাওয়ার জন্য সন্তানদের দেখা, স্বামীর দেখা, এদিকে মনে করুন শ্বশুরের দেখা, রান্না বাড়া সব করা, এই মাঝে নিজের সময়টা কোথায় বলুন তো? নিজের সময় পাই না। কোনোদিনও ভেবে দেখা হয়নি যে নিজেকে নিজে সময় দিচ্ছি না বলে স্বামীর কাছ থেকে আস্তে 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 স্বামীর মন থেকে সরে যাচ্ছি, এটুখানি কোনোদিনও ভেবে দেখা হয়নি। তা হঠাৎ করে স্বামী দেখি খিটখিট 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 যখন শুরু করলো, কিরকম একটা যেন অপছন্দতা, কিরকম একটা যেন অসন্তুষ্টতা, যাই করি তাতে খুব খুঁজে বেড়া যখন শুরু করলো, তখন স্বামীকে একদিন বাসে বসিয়ে বললাম, আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? তখন ও আবার বললো, তোমার কি আর হবে, তোমাকে এখন আর ভালো লাগে না আগের মতো, কিরকম মুক্তি হয়ে গেছে, কিরকম কুৎসিত হয়ে গেছে, কিরকম হয়ে গেছে, তোমার মধ্যে সেই আর আগের লাবণ্যটা আমি দেখতে পাই না, তোমার মধ্যে সেই ভালোবাসাটা আমি আর খুঁজে পাই না, বা তোমার যখন ভালোবেসেছিলাম সেই শখ আহ্লাদ, সেই হাসি খুশিটা আর আমি দেখতে পাই না। তখন আমি ওকে বললাম, আচ্ছা সকাল 5টা থেকে যেই মেয়েটা রাত্রির 11টা অবধি সন্তান, স্বামী, সংসারের পিছনেই চলে যাচ্ছে, সেই মেয়েটাকে তুমি কি করে নিজের যত্ন নিতে বলো তো আমাকে? সকাল থেকে যেই মেয়েটা সন্তানের কি লাগবে, কি রান্না করব, অর্ধেকটা সময় রান্না করে কেটে যাচ্ছে, সেই মেয়েটাকে তুমি সেজে গুজে থাকতে বলছো? তোমার সাথে কথা বলি না, তোমার সাথে কথা বলি না, তুমি অফিসের তোমার বিজি থাকো, তুমি বাড়িতে এসেও অফিসের কাজ করো, সারা দিন যখন আমি খাটনা খাটি করে যখন আমি তোমার পাশে বসি, তুমি তখন বলো আমার গা দিয়ে হলুদের গন্ধ বেরোচ্ছে, আমার গা দিয়ে এই গন্ধ বেরোচ্ছে, তোমার গা দিয়ে আমিষের গন্ধ বেরোচ্ছে। সারা দিন রাত্রিবেলা যেই মেয়েটা রান্না করে কাটিয়ে দিচ্ছে, তার ঘরে তার গা দিয়ে আমিষের গন্ধ বেরোবে না তো কিসের গন্ধ বেরোবে? বা তার গা দিয়ে হলুদের গন্ধ বেরোবে না তো কিসের গন্ধ বেরোবে বলো তো? ঠিক আছে, আমাকে পরিপাটি করতে বলছে, আমি পরিপাটি হব। আজকে যদি একটা তুমি বাসন মাজার লোক রাখো, তার খরচা হিসাব করো। আজকে যদি বাচ্চাদের পড়াশোনার খরচা হিসাব করো। আজকে যদি একটা রান্না করার তার হিসাব করো। আমি যদি নিজেকে যত্ন করতে যাই না, তোমার কিন্তু মাস গেলে আরো 30,000 টাকা বেশি ইনকাম করতে হবে। আমি বলছি না যে এই সংসারে আমাকে টাকা দিয়ে আমি টাকার পেছনে টাকার জন্য আমি কাজ করছি, আমি তোমাদের মুখে একটুখানি হাসি ফোটানোর জন্য কাজ করছি। সকালবেলা উঠে যখন আমি বাসন টাসন মাজি, ওর একটা মায়না যদি ধরতে চাও হিসাব করো। ওদেরও তো বললাম
এখন যদি আমি মায়না হিসাব করতে যাও, মিনিমাম 30,000 টাকা অন্তত তোমাকে দিতে হবে। আর আমার খরচা তো আলাদাই। তাই জন্য এইসব যদি আমি না ভেবে আমি সংসারের পিছনে আমি কিন্তু নিজের প্রত্যেকটা সময় আমি ব্যয় করছি। তার পরিণতি তুমি আমাকে কী দিলে? আমি মোটা হয়ে গেছি, আমি দেখতে কুৎসিত হয়ে গেছি, আগের মতো আমি নেই। আগের মতো আমি কি করে থাকবো বলো তো? আগের মতো সেই সময়টুকু কি আমার আছে? সেই সময়টুকু কি আমি পার্লারে যদি গিয়ে আমি ব্যর্থ করি? সেই সময়টুকু আমার সন্তানকে কেউ টিউশন পড়াবে? সেই সময়টুকু কি আমি যদি নিজেকে দিই, হয়তো তোমার বাবা মাকে কে ভালো দেখবে? আচ্ছা বলো তো, তুমি কোনোদিনও টিফিন কি দেরিতে পেয়েছো? বা তোমার খাওয়া দাওয়া কি কোনোদিনও দেরিতে পেয়েছো? বা তোমার জামা কাপড় বিনা ইস্ত্রিতে কি তুমি কোনোদিনও পরে গেছো? বা তোমার সন্তানের স্কুলে কি কোনোদিনও কমপ্লেন এসছে? বা তোমার বাবা মা কি আমার নামে কোনোদিনও নিন্দা করেছে? তুমি আমার ওপরের মার্জিনটাই দেখলে, আমার মনটাকে তুমি দেখতে পারলে না। আর আমার মনটাকে বুঝতেও পারলে না, ওপরের রূপটাকেই আমাকে দেখলে। রূপ কদিন, আজ আছি কাল নেই। হয়তো আমি এখন জিমে যাব, পার্লারে গিয়ে হয়তো আরো সুন্দর হয়ে যাব, কিন্তু সুন্দর দেখে কি, রূপ দেখেই কি তুমি আমাকে ভালোবাসবে বা আমার সাথে ভালো ব্যবহার করবে? আমি যদি কুৎসিত হই তা বলে না। তুমি এটা ভাবলে না যে দুটো পুত্র সন্তান তোমার বংশবৃদ্ধির জন্য আমি কাজে লাগলাম, তোমার মা বাবার জন্য একটা মেয়ে হিসাবে আমি কাজে লাগলাম, তোমার জন্য একটা বান্ধবী হিসাবে সবকিছুতে আমি কাজে লাগলাম। এত গুণগুলো যদি তুমি আমার না দেখে তুমি শুধু আমার শরীরটাকেই দেখলে, তাহলে আর তুমি আমাকে বোঝোইনি, আর কোনোদিনও বুঝেও নি, আর বোঝার চেষ্টাও হয়তো করোনি, আর বুঝবেও না। তাই জন্য এখন থেকে আর আমি এইসব শরীরের পিছনে চেষ্টা করবো না। আমি যেমন আছে আমি সেরকমই থাকবো, আমার যেটা ভালো মনে হবে সেটাই করবো। এখন থেকে আমি কাউকে খুশি করার জন্য না, আমি নিজেকে খুশি করতে এখন থেকে আমি বাঁচবো। আমার দায়িত্বটা কি আমি সেটা ভুলবো না, কিন্তু দায়িত্বর সাথে সাথে আমার নিজের জন্য আমি বাঁচতে শুরু করব বলেই আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। তার পরের দিন থেকেই আমি নিজের প্রতি নিজে কেয়ারিং করা, নিজের প্রতি আবার ভাবছি চাকরিটাকে জয়েন করব। চাকরিটাকে ছেড়ে দিয়ে সংসারের প্রতি তো এতটা বছর দিলাম, এতটুকু বছর দেওয়ার পরেও তো আমাকে এত কথা শুনতে হলো স্বামীর কাছ থেকে। এখন আমি নিজের জন্য বাঁচব। স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি দায়িত্ব পালন সাথে সাথে আমি যে নিজেটাকে ভুলে গেছি, এই নিজেটাকে আমি বের করব। এই নিজেটাকে আবার নতুন করে বাঁচতে শুরু করব। আমি আবার আগের মতো হয়ে উঠব। হ্যাঁ, হয়তো সেই শরীরটাকে আমি ফেরাতে না পারি, কিন্তু সেই মনটাকে তো আমি ফেরাতে পারবো, সেই দিনগুলোকে তো আবার ফেরাতে পারবো। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারবেন।